আজকে আমরা মূলত ল্যাব নিয়ে কথা বলবো। এর আগে দুইটা ক্লাসে আপনাদের রাউটিং প্রোটোকল নিয়ে কথা বলছিলাম, স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউট এবং ডাইনামিক রাউটের ওএসপিএফ নিয়ে কথা বলছি। জাস্ট আজকে শুধু ল্যাব কিভাবে আপনারা রান করবেন এবং রাউটার কনফিগ, স্ট্যাটিক রাউট এবং ডিফল্ট রাউট গুলো কিভাবে ল্যাবে করতে পারেন সেগুলো আমি দেখাবো, এবং আপনাদের ল্যাবও অফিস থেকে প্রোভাইড করা হবে। সেটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখি। আপনাদের ল্যাবের জন্য আপনাদের একটা ইউআরএল হয়তো দিবে, এভাবে থাকবে আর কি। ইউআরএল এ ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এটা আসতে একটু পাসওয়ার্ড দিতে হবে এখানে। তো সেক্ষেত্রে তৈরি করা আছে অ্যাডমিন। স্যার, এই অ্যাকাউন্টটা শুধু আপনার জন্য, যারা স্টুডেন্ট তাদের জন্য অ্যাকাউন্ট আলাদা। আচ্ছা, এটা আমি দেখাই, প্রবলেম নাই। ওকে, সমস্যা নেই। রেড হ্যাট। আচ্ছা, স্টুডেন্ট যার যার আইডি, তাকে তার ডিফারেন্ট আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে দেওয়া হবে আর কি। সেটা তো এটা ওপেন করলে আমরা আপাতত অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদের এই 3টা ল্যাব তৈরি করে দিছি এখানে। এটা ল্যাব 3টা এখানে এভাবে দেখতে পারবেন আর কি। সেটার জন্য প্রথমে আইপি কনফিগটা প্রথমে করবেন, স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউট লাস্টে করবেন। এই 3টা ল্যাব আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আমি যদি প্রথম ল্যাবটাই ক্লিক করি আইপি কনফিগে ক্লিক করার পরে এই ধরনের 3টা ট্যাব বাটন পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের মডিফাই বা ডিলেটের দরকার নাই, জাস্ট এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাউটার 1 এবং রাউটার 2। আমাদের টাস্কটা কি? রাউটার 2 কে রাউটার 1 এর সঙ্গে বা রাউটার 1 রাউটার 2 এর সঙ্গে কানেকশন তৈরি করা এবং এই আইপি এবং এই সাবনেটের মাধ্যমে। আপনারা আইপি এবং সাবনেট মাস চেঞ্জ করবেন না, এখানে যেভাবে দেওয়া আছে এইভাবেই টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করবেন। এবং কমপ্লিটের পরে আমরা, বিশেষ করে আমি এগুলো চেক করে দেখবো যে আপনাদের ফিডব্যাক দেবো আসলে ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে। এটা আমি একটু দেখাই দিই আপনাদের যে কি করে কিভাবে কনফিগ করবেন। প্রথমে রাইট বাটন ক্লিক করবেন রাউটারের উপরে, রাউটার 1 বা রাউটার 2 যে কোনো ডিভাইসের উপর রাইট বাটন ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে এখানে স্টার্টেড লেখা আছে এবং এই সিম্বলটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে স্টার্টের মতো। এটা কিন্তু স্টপ আছে। এটা আমি স্টার্ট করে নিলাম। সেম একইভাবে রাউটার 2 কেও আমরা স্টার্ট করে নিলাম। এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমি এখানে 1 লিখে রাখছি আর এখানে 2 লিখে রাখছি। আমার যে এই সাবনেট মাস আছে, সাবনেট মাসে যে কয়টা আইপি আছে, সে আইপির 1টা এখানে থাকবে আর 2টা আমি এখানে দেব। 2টা এখানে, তাহলে আমার আইপি হবে 10.10.10.1। সেম এখানে 10.10.10.2, এই আইপিটা থাকবে এখানে। আর সাবনেট মাস হবে হচ্ছে /30 জন্য 255.255.255.252। আমরা কনফিগারেশন স্টার্ট করি।
একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে এখানে আপনার প্রত্যেকটা রাউটারেই এই ধরনের স্টার্টের সময় একটা ডায়লগ বক্স আসবে। হ্যাঁ, ইনিশিয়ালি এটা ডায়লগ বক্সটাকে আপনারা সবসময় নো করবেন। ইয়েস করলে কিন্তু প্রত্যেকটা কনফিগারেশনের জন্য আলাদা আলাদা সেই চাবে আপনার কাছ থেকে, পারমিশন চাবে। এখানে আমি নো করে দিলাম। নো করার পরে আমাকে দেখাচ্ছে রাউটার। এটাকে আমরা প্রথমে আমরা বলছিলাম যে এটা যখন রাউটার আমরা কোনো রাউটার বা সিসকো ডিভাইস আমরা কনফিগ করব, এখানে তিনটা স্টেজ থাকে। স্টেজ প্রথমে আমরা যে যে যখন স্টার্ট হয় তখন আমাদের কনসোল মোডে থাকে, কনসোল মোড। তারপর আমরা এনাবেল মোডে আসি, এএনএ লিখে রাখি শুধু এনা। আর নেক্সট যে মুডটা আছে সেটা হচ্ছে কনফিগ টার্মিনাল মুড, মুড 1, মুড 2, মুড 3। মূলত কনসোলে তেমন কোনো কনফিগারেশন নাই। এনেবলের ক্ষেত্রে আমরা শুধু শো ডিভাইসের ইন্টারফেস বা কনফিগারেশন শোর জন্য ব্যবহার করব। আর বাকি যে কমান্ডগুলো আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আর যত ধরনের কনফিগারেশন সেটা আমরা স্টেপ 3 কনফিগার টার্মিনালে যেয়ে দেখব। এটার জন্য আমরা এখন আছি আপনার কনসোলে। তো কনসোল স্টেপ কনসোলে আছি, স্টেপ 1-এ। তা আমরা এনাবল এনে অথবা এনাবল দিয়ে আমরা এনাবলে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা শো করে দেখতে পারি আসলে ইন্টারফেসে কোনো আইপি অ্যাসাইন করা আছে কিনা। তো কমান্ড হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ। এখানে দেখাচ্ছে যে একটা ইন্টারফেস আছে এবং ইন্টারফেস এখানে একটা ইন্টারফেস আছে ফার্স্ট ইন্টারনেট 0/0। তো এটা হচ্ছে কি আছে, কোনো আইপি অ্যাসাইন করা নাই এবং এটাকে বলছে কি এটা ডাউন অবস্থায় আছে, মানে এটা ডাউন অবস্থায় আছে। তো সেটাকে আমরা আইপি অ্যাসাইন করব এবং এটাকে আপ করব। এটার জন্য আমরা যে প্রথমে বলছি যে কোনো কনফিগারেশনের জন্য আমরা কনফিগার টার্মিনালে যাব। কনফিগার টার্মিনাল। আচ্ছা, টার্মিনালের পরে আমরা বোঝার সুবিধার্থে বা কাজের, যেহেতু আমাদের টাস্ক নাই তাও বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা রাউটার 1-এ কাজ করতেছি এই জন্য আমরা হোস্ট নেমটা চেঞ্জ করে দিই। হোস্ট নেম চেঞ্জ করার কমান্ড হচ্ছে হোস্ট নেম দিয়ে আমরা যে হোস্ট নেমটা দিব ওইটাই হচ্ছে আমার হোস্ট নেম থাকবে রাউটারের। সেক্ষেত্রে আমি রাউটার 1, ওকে। আমার এখন একটু খেয়াল করে দেখেন যে আমার এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে রাউটার 1 দেখাচ্ছে। যখন আমরা এই ধরনের অনেক বেশি রাউটার বা সুইচ নিয়ে কাজ করব, ডিভাইস নিয়ে কাজ করব, তখন টার্মিনাল থেকে বোঝার জন্য সুবিধার জন্য আমরা অবশ্যই এটা ইউজ করব, ব্যবহার করব। আচ্ছা, সেক্ষেত্রে এখন আমাদের আহ, পরবর্তী টাস্ক হচ্ছে আইপি অ্যাসাইন করা। আইপি অ্যাসাইন করার জন্য আমাদের অবশ্যই কোন ইন্টারফেজে আমরা আইপি দেব ওই ইন্টারফেজে প্রথমে আমাদেরকে ইন্টার করতে হবে। আমরা আইপি দেব কোথায়? ফার্স্ট ইথারনেট 0/0। আমরা যদি একটু টপোলজিতে যাই, এটাও কিন্তু দেখেন ফার্স্ট ইথারনেট 0/0 লেখা আছে, এফ এ 0/0। তার মানে আমাদের এখানেই এই আইপিটা যাবে। আমাদের টাস্ক সেটাই বলছে। তা আমরা প্রথমে কি করলাম, ইন্টারফেস লিখে নিলাম। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 হিট ইন্টার। আমরা এখন এই ইন্টারফেসের ভিতরে আছি। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে, জি জি স্যার শোনা যাচ্ছে। ল্যাব সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে।
আমি একটু সময় নিচ্ছি। স্যার HTML5 টা এনাবল করে দেন। enable আচ্ছা, আমরা এখানে ছিলাম। একটু সময় লাগতেছে, একটু ওয়েট করতে হবে আর কি। লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে আপনাদের। যে আহ, আমরা ল্যাব প্রোভাইড করতেছি সেটা হচ্ছে অনলাইন বেজ ল্যাব। তো সার্ভার থেকে এটা ডিসকানেক্ট হয়ে গেছে, হয়তো কোনো নেটওয়ার্কিং রিলেটেড কোনো প্রবলেমের কারণে। আচ্ছা, আমরা এটা বলছিলাম যে আমরা প্রথমে আমরা কনসোল মোডে ওপেন হবে রাউটারটা, তারপরে আমরা এনাবল করব, এনাবল মোডে আসব, দেন আমরা কনফিগ টার্মিনাল মোডে আসব কনফিগারেশনের জন্য। হোস্ট নেম চেঞ্জ করে আমরা আমরা রাউটার 1 দিয়ে দেব। সেক্ষেত্রে আমরা হোস্ট নেম দেখছি রাউটার 1, এবং এটার ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা ইন্টারফেসটা একটু দেখে নেব। শো আইপি ইন্টারফেস ব্রিফ, ইন্টারফেস আচ্ছা,
আচ্ছা, আইপির ক্ষেত্রে আমরা আমরা যেটা ব্যবহার করবো, যেটা বলছিলাম যে আমরা প্রথমে ইন্টারফেজে আমাদের আসতে হবে। তো আমরা আগের যে ডিভাইসটা নিয়ে আহ, আহ, যে রাউটারটা নিয়ে কাজ করতেছিলাম, স্টার্ট করছিলাম যেটা নিয়ে, ওটার একটু প্রবলেমের কারণে আমরা ডিভাইসটা একটু চেঞ্জ করছি। ওটা ছিল ফার্স্ট ইথারনেট, আর এটা হচ্ছে একই সেম সবকিছুই, কিন্তু এটা হচ্ছে আপনার গিগাবাইট গিগাবাইট ইন্টারফেস। তো সেক্ষেত্রে আমরা জাস্ট দেখে নেব এখান থেকে গিগ লিখে আপনার ট্যাব দিলে গিগাবাইট ইথারনেট চলে আসবে, এবং এটা /0/0, এবং এখানে আমরা আইপির ক্ষেত্রে আমাদের /30, এটা আমাদের আইপি ব্লক। এই পাশে আমরা 1 ব্যবহার করব বলছিলাম, আর এই পাশে 2। আইপি ব্যবহারের ক্ষেত্রে, আইপি অ্যাসাইনের ক্ষেত্রে আমরা আইপি অ্যাড্রেস, ফার্স্ট কমান্ড আইপি অ্যাড্রেস, তারপরে আমরা যে আইপিটা আছে ওই আইপিটা আমরা দিব 1, এবং এবার ইউজ করবো আমরা সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক হচ্ছে 552552। আমরা প্রথমেই বলছিলাম যে প্রত্যেকটা ইন্টারফেজই ইম্পর্টেন্ট, এটা কথাটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেজই কিন্তু ডাউন অবস্থায় থাকে। আমাদের কি করতে হবে, এটা ইন্টারফেসটা আপ করতে হবে। আর আমরা আপ করার জন্য আমরা লিখবো হচ্ছে নো শাটডাউন, আর ডাউন করার জন্য শুধু শাটডাউন লিখলে ইন্টারফেস ডাউন হয়ে যাবে। ওকে, এটা এভাবে আমরা আসলে কোনো ইন্টারফেজে আমরা ইভিএনজি এর মাধ্যমে, ল্যাবের মাধ্যমে আমরা, বা প্যাকেট টেস্টার, যে কোনো বা রিয়েল লাইফেও আমরা ইন্টারফেজে আইপি অ্যাসাইন করি এইভাবেই, এটাই। আর এখন আমরা সেকেন্ড যে রাউটার আছে এটাতে আমরা অ্যাসাইন করব আইপি। অবশ্যই স্টার্ট করবেন নো দিয়ে, আমি প্রথমে বলছি এই কথাটা, যে নো না দিলে আপনার কনফিগারেশনের অনেকগুলো ডায়লগ বক্স ওপেন হবে, সেক্ষেত্রে অনেক লেন্দি হবে প্রসেসটা। আবার দেখাচ্ছি, প্রথম স্টার্ট হচ্ছে কনসোল দিয়ে, দেন আমরা ইউজ করলাম এনাবেল। এনাবেল না লিখে সংক্ষেপে আপনি এনাও লিখতে পারেন। যে 3টা স্টেপ আবার আমি বলে দিচ্ছি। স্টার্টের সময় কনসোলে স্টার্ট হবে স্টেপ 1, স্টেপ 2 তে আপনার আসবে এনাবেল, কনসোলের কন, এনাবেল, আর লাস্টে কনফিগ টার্মিনাল। কনসোলের কথা এখন ছেড়ে রাখেন, দরকার নাই, এনাবেল দিয়ে আমরা শো শো করব, সব কনফিগারেশন শো আমরা দেখবো আপাতত। আর কনফিগ টার্মিনাল দিয়ে আমরা রাউটারকে কনফিগ করব। তো সে ওই হিসাবে যদি আমরা আসি, তাহলে আমরা এখানে আসছি আপনার হচ্ছে এনাবলে সেকেন্ড স্টেপে আমরা আসলাম। দেন আমরা যাব হচ্ছে কনফিগ টার্মিনালে। কনফিগ টার্মিনালে আসার পরে এখানে আপনার একটু খেয়াল করবেন যে এই পাশেও আপনার সেম ইন্টারফেজই আছে, একই ইন্টারফেজ এখানেও আছে। আমরা এখানে আরেকটা আইপি দিব এই ব্লকেরই। আইপি দেওয়ার ক্ষেত্রে আমরা আইপি দেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে বলছিলাম আমাদের ইন্টারফেজে যেতে হবে। ইন্টারফেজে যেতে হলে প্রথমে ইন্টারফেজ লিখবো আমরা, তারপরে যে ইন্টারফেজে যাব ওই ইন্টারফেজে গিগাবাইট ইথারনেট, গিগা ইথারনেট, জিআই দিয়ে আপনার ট্যাব দিলে এটা পুরো একাই ফিল করে নেবে, আপনার পুরোটা টাইপ করতে হবে না, যখন ল্যাব করবেন তখন বুঝতে পারবেন। তারপরে আপনার 0/0 এন্টার করলাম। এন্টার করার পরে আমি এখন
ইন্টারফেসে চলে আসছি। এখন আমি এখানে যে আইপি অ্যাসাইন করব ওটাই এই রাউটারের এই ইন্টারফেসের আইপি হবে। আইপি অ্যাসাইন করতে হলে আইপি অ্যাড্রেস প্রথমে লিখে নেব, লেখার পরে আবার আইপি আইপি আইপির পরে আমরা ইউজ করব সাবনেট মাস্ক। ওকে, এবার আবার কি করব, আমরা নো শাটডাউন করে দেব। তার কারণ আমরা প্রথমে বলছিলাম যে প্রত্যেকটা ইন্টারফেসই বাই ডিফল্ট সে ডাউন থাকে, আমরা নো শাটডাউন করে দিলাম। নো শাটডাউন করার পরে আমরা ওয়েট করব যে ইন্টারফেসটা আপ হবে। হ্যাঁ, এটা আপ হয়েছে, ইন্টারফেস আপ। ওকে, এখন আমরা আর একটা কাজ করিনি, সেটা হচ্ছে হোস্ট নেম দিয়ে রাউটারের নেমটা চেঞ্জ করে দেব রাউটার 2। এখন আমাদের আশা করি এটার সাথে এটা কমিউনিকেট করতে পারছি থ্রু এআইপি দিয়ে। আমাদের এই পাশের আইপি ছিল কত 1, আর এই পাশে ছিল 2, আমরা আছি রাউটার 2 তে। তাহলে যদি আমরা এখন একটা পিং কমান্ড দিই, পিং কমান্ড দিলে আমাদের যে কোনো ধরনের থ্রো করানো কমান্ড, এই ধরনের পিং কমান্ড দেওয়ার জন্য আমাদের ব্যবহার করব কি, আমরা এনাবেল মুড ব্যবহার করব। এখান থেকেও করা যাবে, এখানে আপনি ডু দিয়েও করতে পারবেন, কিন্তু এটা আপাতত আমরা না করি। এক্সিট করলে আপনার ওয়ান স্টেপ ব্যাকে আসবে। আমরা যখন এক্সিট করলাম দেখেন এটা কিন্তু ওয়ান স্টেপ ব্যাকে চলে আসছে, ওয়ান স্টেপ ব্যাকে আসার পরে আমরা এখানে লিখলাম পিং পিং আমরা পিং করব কাকে, এই 1 কে, যেহেতু আমরা রাউটার 2 তে আছি রাউটার 1 কে পিং করব। সেক্ষেত্রে আমরা লিখলাম হচ্ছে এটা আইপি। এখন যদি আমরা পিং করি, এই দেখেন সাকসেস রেট 80, সাকসেস রেট 100%। তার মানে আমরা সাকসেসফুলি দুইটা রাউটার ভিতর কমিউনিকেট করতে পারছি টু দিস সাবনেট মাস্ক অর নেটওয়ার্ক দিয়ে আমরা করতে পারছি। সেটা হচ্ছে আইপি অ্যাসাইন করছি এক পাশে আপনার 10.10.10.1 এবং আরেক সাইড আমরা ইউজ করছি 10.10.10.2। এটা খুবই সিম্পল একটা টপোলজি, কিন্তু এটা থেকেই আপনারা এটা স্টার্ট করবেন। এটা স্টার্ট করলে পরবর্তীতে আপনার রাউটিং কনফিগারেশনের সম্পর্কে আস্তে আস্তে আপনার এই কমান্ড লাইন সিএলআই ইন্টারফেস সম্পর্কে আপনার চলে আসবে, কনফিডেন্ট লেভেল হাই হবে এবং আপনিও এগুলো সহজে বুঝতে পারবেন। আচ্ছা আশিক ভাই, হ্যাঁ জি স্যার। স্টুডেন্টের জন্য যে আপনার ইটা তৈরি করছিলেন, একটু আপনি আমাকে দিবেন এটার? স্যার হ্যাঁ আমি দিচ্ছি, 1 মিনিট স্যার। জাস্ট হচ্ছে ওই ইয়াতেই ঢুকবেন, ইউজার নেমের পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। আমি 1 মিনিট আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। জি স্যার, দিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, যারা আছেন পার্টিসিপেট তাদের উদ্দেশ্যে বলতেছি, আহ, এই যে ইবিএনজি স্যার, আমি একটু কথা বলতেছি। হ্যাঁ শিওর আপনার শিওর। মত স্যার। আচ্ছা, ওকে আমরা যে ইবিএনজি ল্যাবটা তৈরি করছি এটা আসলে কমিউনিটি এডিশন। ইবিএনজির অফিসিয়ালি 2টা ওএস হয়, হ্যাঁ। একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে সি, যেটা কমিউনিটি এডিশন। আমরা আপনাদের যে ল্যাবটা প্রোভাইড করছি এটা আমাদের অফিসে সার্ভারে একদম হোস্ট করে এটা প্রোভাইড করছি। তো যেহেতু এটা কমিউনিটি এডিশন, এর কিছু মানে সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, কিছু ফিচার লক আছে। আহ, তো এই টুকটাক কিছু সমস্যা হবে, সমস্যা হলে আপনারা আমাকে নক দিবেন, আমি যত দ্রুত সম্ভব সেটা সলভ করে দেব। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর স্যার তো অবশ্যই আছে, আমরা আসলে আসি আপনাদের হেল্প করতে। আমরা ট্রেডিশনাল ট্রেনিং সেন্টারের মতো না, শুধু কমার্শিয়াল চিন্তা না, আমাদের ইচ্ছাটা আছে আসলে শেখানো। স্যার কিন্তু স্যার একাধারে একজন রিসার্চার, গবেষক। আইটিতে উনি হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে রিসার্চ করতেছে।
তো স্যারেরও ইচ্ছা আসলে ভিতর থেকে যে শিখানো, আপনারা আসলে নক দিবেন, আমাদের জিজ্ঞেস করবেন, আমরা আসলে অপেক্ষায় থাকি আপনাদের প্রশ্নের। আম, আশা করি আপনারাও সাপোর্ট দিবেন। ওকে স্যার, আচ্ছা বলেন। আচ্ছা, এটা আমরা একজন স্টুডেন্টের প্রোফাইল, ল্যাব প্রোফাইল ওপেন করছি। আমাদের যে সেকেন্ড যে এটা ছিল আমাদের আপনার অ্যাসাইনমেন্ট ছিল যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে স্ট্যাটিক রাউট করব। এখানে একটু আমি একটু বোঝাই দিই আপনাদের। সেটা হচ্ছে এখানে নেটওয়ার্ক আছে কয়টা? তিনটা নেটওয়ার্ক আছে। যেহেতু তিনটা নেটওয়ার্ক আছে সেহেতু আপনারা চাইলেই আপনার PC3 থেকে PC4 কে আমরা কমিউনিকেট করতে পারবো না। তার কারণ আমরা যদি বলি এই নেটওয়ার্কটা এই রাউটারের কাছে নাই, আর এই রাউটারটা এই এই রাউটার এই নেটওয়ার্কের কাছে নাই, তো এই জন্য আমাদের কি করতে হবে? একটা রাউটিং প্রোটোকলের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই টপোলজিতে যে আপনারা স্ট্যাটিক রাউট ফেলে এটাকে দুইটাকে কমিউনিকেট করার চেষ্টা করবেন। আমরা প্রিভিয়াস দুইটা ক্লাসে স্ট্যাটিক রাউট নিয়ে কথা বলছি, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, দেখে চেষ্টা করবেন এটা করার জন্য। আর এখানে আপনার তো অবশ্যই আইপি গুলো অ্যাসাইন করতে হবে। আমি যেটা প্রথমে আপনাদের দেখালাম যেটা কিভাবে আইপি অ্যাসাইন করতে হয়, এইভাবে অ্যাসাইন করবেন। আর নিজে নিজে চেষ্টা চেষ্টা করে যদি না হয়, এখান যার যার প্রোফাইল আছে এই প্রোফাইল গুলো আমরা দেখতে পারবো। আপনারা শুধু একটু নক দিয়ে জানালে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আমার এখানে এই প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের একটু করে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে নতুন ই আছে। এটা এটা আইপিটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে এই পিসি গুলো আপনার হচ্ছে ভার্চুয়াল পিসি। এখানে আপনি আমাদের এই টোপোলজিতে এখানে দেওয়া আছে হচ্ছে 10, তার মানে 192.168.1.10। 10 হচ্ছে এই PVC3 জন্য। তো এখানে এই আইপিটা কিভাবে আপনারা অ্যাসাইন করবেন সেটা হচ্ছে প্রথমে আইপি লিখবেন। প্রথমে আইপি লেখার পরে অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটা দিবেন 1.10। দেন এখানে ইউজ করবেন কি সাবনেট মাস্ক। ওকে, এই পর্যন্ত দেওয়ার পরে আবার একটু টপোলজিতে আসেন। টপোলজিতে আসার পরে দেখেন যে আমরা গেটওয়ে ইউজ করব। তো আমাদের এই নেটওয়ার্কের গেটওয়ে অ্যাড্রেস হচ্ছে কোনটা? এইটা এইটা তার কারণ এইটা এই এই গেটওয়ে দিয়ে আমরা এই নেটওয়ার্ক থেকে আদার নেটওয়ার্কে কানেক্ট হতে পারবো, তাছাড়া আর অন্য কোনো গেটওয়ে নেই। তো এই এই ইন্টারফেজের আপনার হচ্ছে আইপি কত? আইপি আইপি আমরা বলে দিছি কত? 1। এখানে 1 বলে দিছি। তো সেক্ষেত্রে আপনার আইপিটা হবে 192.168.1.1.1। এই তিনটার আচ্ছা এ অ্যাসাইন হয়ে গেছে আইপি। আমরা যদি এখন শো আইপি দেখি, এই পিভিসি এই শো আইপি আপনাকে দেখাচ্ছে। সেটা হচ্ছে এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে গেটওয়ে। আবার যদি আমরা দেখি, হ্যাঁ এবার হচ্ছে আমরা ঠিক আছে। এটা হচ্ছে গেটওয়ে, এটা হচ্ছে আপনার আইপি /24/24, মানে হচ্ছে আপনার 255.255.255.0। ওকে, এখানে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে দিবেন হচ্ছে WR, সেভ করার জন্য দিবেন। তাহলে এই কনফিগারেশনটা সেভ থাকবে। সেম এটাতেও একইভাবে আপনারা আইপি অ্যাসাইন করবেন। এটার আইপি হচ্ছে আপনার
192.168.2.10 10 ক্ষেত্রে আপনারা সেম একই 192.168.2.10 subnet mask 192.168.2.1 so IP আমরা আইপি অ্যাসাইন করে ফেললাম এই ভার্চুয়াল পিসিতেও। এভাবে আমরা ভার্চুয়াল পিসিতে আপনার আইপি গুলো কনফিগ করব, WR দিয়ে এটা আমি সেভ করে দেব। তো এটাই হচ্ছে, আর বাকি যে কাজগুলো আছে এটা এটা হচ্ছে বাপ্পি ভাইয়ের মনে হয় এটা, এই প্রোফাইলটা, এটা বাকিগুলো আপনি নিজে করার চেষ্টা করবেন আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে একটু কাইন্ডলি যদি বলতেন, বুঝতে পারতেছেন না বা এমন কিছু। আশিক ভাই, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে কি এই পর্যন্ত শেষ করে দেবো আজকে? আহ, স্যার আজকে এই পর্যন্ত মনে হয় রাখা যায়। আজ আমি ল্যাব গুলো ওনাদের দেই, আর আচ্ছা, ওনারা প্র্যাকটিস করুক। আর ইস্যু হইলে অবশ্যই ওনারা আশা করি গ্রুপে জানাবে, আর হ্যাঁ, আমরা কাজ। আচ্ছা সঙ্গে সঙ্গে আপনারা প্যাকেট টেস্টারটাও ইনস্টল করে নিন। তার কারণ প্যাকেট টেস্টারে অনেক প্যাকেট আসলে কিভাবে ফরওয়ার্ড হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, এগুলো খুব ভালোভাবে জানা যায়। আর রিয়েল যে ইমেজ দিয়ে আমরা ইভেন যে ল্যাব গুলো তৈরি করছি, এটা রিয়েল সিনারিওটাও এখান থেকে পাবেন। দুইটা কম্বাইনে খুব ভালো একটা ল্যাব এনভায়রনমেন্ট তৈরি হয়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে।